নমস্কার। আজকের নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম। আজকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলছে, যার দিনক্ষণ এখনও সরকার ঠিক করেনি। কিন্তু যে খবরটা আমি পেয়েছি যে ভারতে চালু হতে চলেছে নতুন সিটিজেন কার্ড। সিটিজেন কার্ড কি? তাহলে হয়তো সবাই চিন্তা করবে যে সিটিজেন কার্ডটা নতুন করে আবার কেন আনছে। সিটিজেন কার্ডটা চালু হচ্ছে সবার প্রত্যেক নাগরিকের জন্য। আমরা সবাই হয়তো শুনেছি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বহুত কিছু কার্ড রয়েছে আমাদের মার্কেটে। কিন্তু সিটিজেন কার্ডটা বলতে চাইছে যে এটা আধার কার্ডের থেকেও দামি। কারণ আধার কার্ড হচ্ছে আপনার বয়সও প্রমাণপত্র থাকে, তার সঙ্গে আইডেন্টিটি প্রুফ তো রয়েছেই, আর আপনার ঠিকানার প্রমাণপত্র আধার কার্ড আপনাকে দিয়ে থাকে। কিন্তু কিন্তু এই সিটিজেন কার্ডটা আপনাকে আপনার নাগরিকত্বর প্রমাণও পর্যন্ত আপনাকে দিচ্ছে, যেটা কিন্তু আধার কার্ডে কিংবা আদার্স কোনো কার্ডে আপনি পাবেন না এবং সেটা প্রমাণিত নয়। তো আমাদের কেন্দ্রীয় শাসিত সরকার এই কার্ডের জন্য একটা আলোচনা শুরু হয়েছে, যেটা এখনও পর্যন্ত দিনক্ষণ সেরকম কিছু হয়নি। এটা কি করে করতে হবে সেটা সম্পর্কে জানি। তো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে এই বিষয় সম্পর্কে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সিটিজেন কার্ডের উদ্দেশ্য হলো, প্রথমত হচ্ছে জাতীয় নিরাপত্তা সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে অবৈধ নাগরিকের চিহ্নিত করা, তৃতীয় হচ্ছে নাগরিকত্ব আইন সংক্রান্ত জটিলতা দূর করার জন্য, আর সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ করার জন্য। তো সরকারের মতে এই কার্ডটি নিরাপত্তাটাকে অনেক জোরদার করবে, অভ্যন্তরীণ প্রশাসনকে আরও মজবুত করতে সাহায্য করবে এই কার্ড। এবার আপনার মনে হতেই পারে যে কেন এই সিটিজেন কার্ডের প্রয়োজন। প্রথমত, পরিচয় ও নাগরিকত্ব সমন্বয়। বর্তমান সিস্টেমে একটা পরিচয়পত্র এবং নাগরিকত্বপত্র প্রমাণপত্র আলাদা করে লাগে। প্রতিটি সিটিজেন কার্ডে এই দুটি প্রমাণ একত্রিতভাবে, যা প্রশাসনিক প্রক্রিয়াকে খুব সহজ করে তুলবে। তাহলে এবার জেনে নেওয়া যাক এই কার্ডটি আপনি আবেদন কি করে করবেন। সিটিজেন কার্ড প্রাপ্তি প্রক্রিয়া মূলত জাতীয় জনসংখ্যা পঞ্জীর দ্বারা সম্পন্ন হবে। এনআরপি আপডেট সময় নাগরিকের ব্যক্তিগত পরিচয়পত্র তথ্য সংগ্রহ করবে তারা, এবং সেই তথ্য মানে ধরুন আমার আবেদনপত্রটা, যে কাগজগুলো আমি জমা করব তার যাচাই হবে। প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকের ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে। যাচাই হয়ে যাওয়ার পর সিটিজেন কার্ডের ইস্যু হবে তারপরেই। আরও ডিটেলসে এটা জানতে পারবেন আমি আমার এই ভিডিওর নিচেতে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, এই কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এর বিষয় সম্পর্কে আরও ডিটেলস যদি আপনার জানার প্রয়োজন থাকে, আমার এই ভিডিওর নিচেতে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আপনি ক্লিক করে আপনি সম্পূর্ণ এর ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। আরও নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে লাইক করবেন। ধন্যবাদ। আগামী নতুন খবরে চোখ রাখুন। ধন্যবাদ।